এরকম একটা রেসিপি থাকলে শীতের দুপুরে বিরিয়ানিকেও হার মানাবে ভাই। জাস্ট অসাধারণ লাগে এবং কোনো ঝামেলা ছাড়া। যদি আগে ভাত করা থাকে সেই ভাতটা একটু নিয়ে নাও, আর মুড়ো মাছের মাথা থাকলে ব্যাস চিন্তা নেই, বানিয়ে ফেলো এই রেসিপিটা। অসাধারণ, জাস্ট অসাধারণ। একবার বানালে না বারবার অনুরোধ আসবে, এতটাই টেস্টি হয়। আমার বাড়িতে আমার ছেলে মেয়ে যদি মুড়ো আনা থাকে তো বলবে, মা প্লিজ ওই রেসিপিটা আর একবার বানাও। বানাতেও কোনো পরিশ্রম নেই, খুব সহজেই। এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আমি একটু ব্রেস্তা বানিয়ে নেব। আমার যে পরিমাণে ভাত ছিল তাতে এটাই হয়ে যাবে। ব্রেস্তা আমি নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াতেই কিন্তু মাছটা ভেজে নেব। মাছের মাথা দিয়ে এই যে ভাতটা এত সুন্দর হয়, এত সুন্দর হয়, জাস্ট আর কিচ্ছু লাগে না এর সাথে, শুধু এই এক পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। দেখো, মাছ আমার ভাজা হয়ে গেছে, সব আমি নামিয়ে নিচ্ছি। কড়াতে যদি তেল কমে যায় তো আবার একটু তেল দিয়ে দাও, মানে এটা সর্ষের তেলেই কিন্তু রান্না হবে। এখানে কিছু মশলা দেব, ছোটো এলাচ, দালচিনি, 2টো শুকনো লঙ্কাও দিয়েছি, একটু মৌরি আর জিরে, ব্যাস ফোড়ন দিয়েছি। দেব আদা কুচি আর রসুন কুচি, তোমরা বাটাও দিতে পারো। দিয়ে একটু মশলার সাথে এগুলো একটু কষিয়ে নিতে হবে। তারপরে এই একটা ছোটো সাইজের একটা পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি, বেশি মশলা কিন্তু লাগবে না। দেখো, দিয়ে একটা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সেটা বেশ টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দিলাম 2টো কাঁচা লঙ্কা, নুন আর লবণ, ভালো করে মিশিয়ে তার সাথে একটু শুঁটি দেবো। শুঁটিটা দিলে ভালো লাগে, যারা ভালোবাসো তারা অবশ্যই দিও, একটু মুখে বললে ভালো লাগবে। এবারে মুড়োটা ওর সাথে দিয়ে দেব। আর কোনো কিন্তু মশলা দিচ্ছি না। এবার মুড়োটা ওর সাথে কিন্তু একটু ভেঙে দিতে হবে। বড় মুড়ো মাথা হলে একটু ভেঙে দিলে কি ভাতের সাথে ভালো করে মিশবে। তো আমি খুন্তি দিয়ে সবটা করে ভেঙে দিচ্ছি আর কি। দিয়ে ভালো করে কিন্তু মুড়োর সাথে মশলার সাথে একসাথে ভেজে নেব। দেখো, সব ছোটো ছোটো করে আমি সব ভেঙে দিয়েছি, দিয়ে সব একসাথে ভেজে নিয়েছি। এবারে যে আমি ভাতটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। ভালো চালের, যেটা বিরিয়ানি চাল হয় সেই চালের ভাত হলে তো খুবই ভালো হয়। আমি এখানে ওটাই নিয়েছি, ভাত দিয়ে দেবো আর বেরেস্তা দিয়ে দেবো। দিয়ে একসাথে সব উপকরণ ভালো করে কিন্তু ভেজে নেব। ভাতটা যতটা ভালো ভাজা হবে ততটাই কিন্তু টেস্ট বাড়বে। ব্যাস, আর কিচ্ছু নেই, সব হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দাও, দিয়ে পরিবেশন করো। লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলো না। টাটা।